সিটি কর্পোরেশন কোনো ভূমিকা নিতে আসে না। আমরা এই মালিক পক্ষ যারা আছি দোকানের বেচা কেনার স্বার্থে মাটি মুড়ি ফালাই উঁচু করে আমাকে ব্যবহার করা লাগে। কোনো কর্তৃপক্ষ এগুলো আপনার মাথা বাইতে নিতে আসে না। আর সব ওয়ার্ডের এই যে চিপা চাপার রাস্তা আপনার কমপ্লিট হয়েছে, যে বদ্ধপাড়ার ওইটা হয়েছে, কিন্তু এইটা হইতে আসে না। কারণ এইটা নিয়ে যে আসলে কি সমস্যা হচ্ছে এটা আমরা বলতে পারি না, কিন্তু আমরা দোকানদাররা খুব এই রাস্তাটার কারণে খুব অসহায় ভাই, বুঝছেন। আমরা চাই রাস্তাটা সংস্কার চাই ভাই, বুঝছেন। এরা সরকারের কাছে আমাদের এটাই আবেদন যে বৃষ্টি আসলে মানুষ এই রাস্তায় ঢোকে না ভাই, একেবারে মানে নোংরা হয়ে যায় ভাই, বুঝছেন। মাছ বাজারে তো মানুষ ঢুকতেই পারে না। এখানেই যতটুকু আমরা মাটি মুটি ফেলে উঁচু করে এদিকে আসে মানুষ, ওদিকে আর যাইতেই চায় না। এই ঘটনাই ঘটছে, বুঝছেন ভাই। আমাদের এই রাস্তাটা বরিশাল সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ড একটা কেন্দ্রীয় হোসাইনিয়া মাদ্রাসা বাজার, একটা কেন্দ্রীয় বাজার। তো বৃষ্টি এলে আমরা অনেক কাস্টমার এদিক থেকে আসতে পারে না, আমাদের প্রত্যেকটা দোকানদারের সমস্যা উপভোগ করা লাগে। যেহেতু আমরা এই রাস্তাটার আশেপাশে নিজে টাকা দেওয়া অনেক বালি টাকা টুকা দিয়ে খরচ করিয়া পাথর ফালাইছি, তারপরও ড্রেনে পানি ড্রেন রয়েছে নিচা রাস্তার সাইডে। তা রাস্তায় পানিতে জমিয়ে যাওয়ার কারণে কাস্টমার আয় না, বরং আমাদের বাজারটা অকেজ হয়ে যায়। রাস্তাটা মাপে নিয়েছে কয়েকবার, কিন্তু আদৌ আজ পর্যন্ত 2-3 বছর যাবৎ এই রাস্তাটা আমাদের হয় না এখন পর্যন্ত। অথচ সেই রাস্তাটা দিয়ে অনেক ভিআইপি লোক আওয়া যাওয়া করে, সবসময় চলাফেরা করে, তাদের চোখেও বাজে না। এইটা ভুক্তভোগী আমরা সব এই বাজারের লোকজন। এই রাস্তাটায় গাড়ি ঘোড়া না আসলে বা মানুষজন না আসলে তা আমরা বাজারের সব মানুষগুলোই অপর এই হয়ে যাই, বেচা কিনা হয় না। তা আমরা কী করবো দোকানের ফেরা? বৃষ্টি আসলে এই পর্যন্ত ভরিয়ে যায় পানিতে। তো রাস্তাটা কোনো সময় কখনো বন্ধ সারে না। এই রাস্তাটা যাতে সুষ্ঠুভাবে সারা হয়, খাস করে আমাদের এই বর্ষার আগে যাতে হয়। আপনারা যখন আমাদের কাছে আসছেন, আপনাদের কাছে আমাদের আবেদন এইটাই রইল, যাতে রাস্তাটা একটু ঠিক মতো জানি হয় রাস্তাটা। আমার নাম তাসরিফ আব্দুল্লাহ, আমি পড়ি কলেজিয়েট স্কুলে ক্লাস 7-এ। গাড়িগুলো যায় সে সময় যে রাস্তার বালিগুলা গাড়ির পিছনে উড়ে আমাদের নাক মুখে এবং যে দোকানপাট আছে সেগুলো মেখে যায়, তার জন্য আমি আপনাদের কাছে বললাম। আর এবং যে সময় বৃষ্টি পড়ে রাস্তাগুলো কাদা হয়ে গেছে। আর ওই পাশে একটা রাস্তা আছে, যে সময় গাড়ি আসা যাওয়া করে ধুলাবালি এমন ওড়ে যে ড্রাইভাররা চোখে দেখে না। বৃষ্টির সময় তো অনেক কাদা হয়, যে সময় মানুষ পিছলা খেয়ে পড়ে যায়। আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম, আমি আসলে এখানেই ব্যবসা করি, এই অত্র এলাকারই লোক। তো আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন মানে অনেক দিন পর্যন্ত আসলে এরকম দুরবস্থা। এখানে আমাদের এখানে একটা মাদ্রাসা, এই পাশে স্কুল, এই পাশে মসজিদ, বড় মসজিদ, তো অনেক মানুষের চলাচল। তো আসলে এখানে এই অনেক দিন মানে এখন তো সিজন না, বৃষ্টি আসলে এখানে দেখবেন যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন গাড়ি পড়ে যাচ্ছে, ছোটো বাচ্চারা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। সো আসলে আমরা চাচ্ছি যে খুব দ্রুত সময়ের মধ্যে, নতুন সরকার আসছে, নতুন প্রশাসন, আমরা চাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের রাস্তাটা রিপেয়ার করে দিলে, নতুন রাস্তা করে দিলে আমাদের এলাকাবাসীর জন্য আসলে অনেক বেশি সুবিধা হবে। প্লাস এখানে ব্যবসায়ীদের জন্য, যারা বাজার করতে আসে, সবার জন্য অনেক বেশি সুবিধা। সো আমরা আশা করতেছি আসলে আমাদের রাস্তাটা দ্রুত কমপ্লিট করার জন্য। আমার নাম মোহাম্মদ আবু হানিফ, আল্লাহ বাসা পোল্ট্রি প্রোভাইডার। কিন্তু জেলা প্রশাসক হয়েছে অ্যাডভোকেট বিরকিদার সিরিজ, সে যদি রাস্তাটা সহজ করে দিত আমার জন্য খুব ভালো হতো। আমাদের নিজের অর্থায়নে রাস্তাটা করা হইতেছে, এই মাটি বৃষ্টি পড়লে এর মাঝখানে আপনার খালের মতো হয়ে যায়, তো একেবারে পানির খুব স্রোত এদিক থেকে ওইদিকে যায়। পানি কাটার জন্য কোনো মানুষ রাস্তায় ঢুকতে পারে না। আমরা নতুনবাদ ব্যবসায়ী কিন্তু সবাই দাবি জানাই, নতুন যে জেলা প্রশাসক আসছে আমরা চাই সে এই রাস্তাটা আমাদেরকে সহজ করে দেখ, আমাদের ব্যবসা বাণিজ্য সুন্দর মতন চলুক। আমি এই বৌদ্ধপাড়া পশ্চিম 20 নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া পশ্চিম মাথার বাসিন্দা। তো এখানে যারা আছি সবাই এর সাথে সম্পৃক্ত বাসিন্দা আমরা। তো আমাদের মনের কথা হলো, দুঃখটা হলো 4-5 বছর ধরে আমাদের এই রাস্তাটুক নিয়ে আমরা বড় ব্যথায় জর্জরিত। এই রাস্তা 3-4 বছর আগের থেকে রাস্তাটা হওয়ার জন্য অনেক প্রসেস সরকারিভাবেও করা হয়েছে, কিন্তু আদৌ রাস্তাটা শেষ হয় নাই। যার পর হবে করিয়াও হয় নাই। সেই সাদেকের আমল থেকে শুরু করিয়া সেখানে কন্ট্রাক্টরকে শাহ আলম নাকি কন্ট্রাক্টর কাজ নিছিল, কাজ করিয়া সে ড্রেন করিয়া ইনকমপ্লিট রাস্তা করিয়া চলে গেল। সেই অবস্থার উপর আমরা বিদ্যমান। এই পরিপ্রেক্ষিতে আমরা যারা এলাকাবাসী, আমরা এই মাদ্রাসার বাজার, মসজিদ, সামাজিক কাজকর্ম, এই ছোট্ট রাস্তাটা ছোট, কিন্তু এখানের এখানে যাতায়াতটা, এই রাস্তাটা খুব ইম্পর্ট্যান্ট রাস্তা। লোকাল অ্যালাইডস, লোকাল মানুষ সবকে এই রাস্তার সাথে সম্পৃক্ত, এই কারণে যেহেতু বাজার, মাদ্রাসা, মসজিদ এর সাথে সম্পৃক্ত, যার জন্য এই চলাচলের জন্য সবারই কষ্ট হচ্ছে। আমরা চাই এটার একটা সমাধান হোক। বিভিন্ন সময় শুনি যে এই কন্ট্রাক্টরে কাজ পাইছে, ওই কন্ট্রাক্টরে পাইছে, আদৌ কিন্তু কাজ আমাদের এখানে পাওয়া যায় না। আমরা ভুক্তভোগী হয়েই আছি। এ পরিপ্রেক্ষিতে আমাদের আবেদন হলো যে রাস্তাটা যেন একটু হয়, আমাদের দুর্ভাগ্যটা যেন ঘটে। সামনে বর্ষাকাল আসতেছে, এর মধ্যে যদি আমাদের রাস্তাটা করা যায় তাহলে এই এলাকার মানুষগুলো একটু ভালো থাকতে পারবে কষ্ট করে। এই হলো আমাদের অল্প আবেদন হলো এইটুকুই। এখানে ইন্টারনালি কী গাফিলতি আমি বলতে পারবো না। আমরা তো মনে করি নর্মালি সব কাজ হচ্ছে চতুর্দিকে,
ওইখানে মাহফুজ কন্ট্রাক্টর কাজ পাইছে, ওইখানে কাজ শেষ করছে। এই ইলেকশনের আগে এই সমস্ত কাজ করার জন্য তারা প্রসেস করার কাজ হয়েও গেছে, কিন্তু আদৌ এই কাজটা বাকি রয়ে গেছে। আমরা আমরা এই বাজার থেকে এইখানে কাজটা হচ্ছে না। এমন সেটা যে কী কারণে হচ্ছে না, আমরা ভিতরের খবর তো কোথাও জানতে পারি না। এক সময় শুনি যে না হবে, এই কন্ট্রাক্টর কাজ পাইছে, এই তো কাজ হবে, তাও 5-6 মাস আগে কাজের কথা শুনতেছি, কিন্তু আদৌ কিন্তু কাজের কোনো আমরাই পাই না। এটা আমার রহস্য বলতে পারবো না, এটা আমাদের দুর্ভাগ্য যে কোনো কন্ট্রাক্টরের নামও জানি না, কাজটা আদৌ হবে কি না, বা আদৌ এটা আমাদের কোনো সরকারি আছে কি না, কোনোভাবে আমরা কিছু বুঝতে পারি না। যার জন্য আমরা অসহায় মানুষ, সাধারণ মানুষ, আমরা একটু চাচ্ছি যে এটা একটা সুরাহা হোক।